ফরজ নামাজের পর এই 9টি আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর হাবিবে করতেন। আমরাও যদি রাসূলকে মহাব্বত করি, রাসূলের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আপনিও যদি ফরজ নামাজের পরে এই 9টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অত্যন্ত খুশি হবেন। কেন খুশি হবেন? আমার রাসূল তখন গর্ব করে বলবেন, আহারে, যে আমলটা আমি দুনিয়াতে বাস্তবায়ন করেছি, সে আমলটা আমার উম্মতি মুহাম্মদীরা বাস্তবায়ন করার জন্য তারা পাগল পারা হয়ে গেছে। এই জন্যে বাবা, আমরা যদি রাসূলকে মহাব্বত করি, আমরা যদি রাসূলকে ভালোবাসি, অবশ্যই আমার রাসূল যেইভাবে আমল করেছেন, যেইভাবে নিয়মতান্ত্রিকভাবে ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে আমলগুলা করেছেন, এই আমলগুলা যদি আপনিও করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব কিছু দোয়া পড়তেন। আমরা তো মনে করেন ডানে বামে সালাম ফিরানোর পরে দোয়া করি আল্লাহুম্মা আমিন, না। ফরজ নামাজের পরে আমার হাবিব পিয়ারা নবী, মদিনার কামলিওয়ালা নবী, ডানে বামে সালাম ফিরানোর পরে কিছু দোয়া পড়তেন। সেই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার একেবারে মূল আলোচনাগুলা যদি শোনেন, ইনশাআল্লাহ এটার ভিতরে আপনি পেয়ে যাবেন এবং এই আমলটা সারাটা জীবন ধরে আপনি করতে পারবেন, মৃত্যু পর্যন্ত এই আমলের উপরে আপনি একাগ্রতার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনারা পরিপূর্ণ বয়ানটা শোনেন। প্রথম নাম্বার আমল, যে ফরজ নামাজের পরে আল্লাহর হাবিবে যে 9টি আমল করতেন, প্রথম নাম্বার আমল হচ্ছে ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব মাথার মাঝে এভাবে হাত রেখে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর মানে হল আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজ যখন আদায় করতেন, ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ বড় চমৎকার, বড় সুন্দর। হে আমার মালিক, আমার রব, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমার ঘোষণা করে দেন। বন্ধুরে আমার, আপনি জানেননি ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে প্রথম নাম্বার যে অপশন, সেটা হলো ফরজ নামাজের পরে আপনি কমাস কম আপনি 3বার আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন। তাহলে আমরা প্রথম নাম্বার আমলটা আমরা জেনে ফেলেছি। এবার আমরা দ্বিতীয় নাম্বার আমলের কাছে আসি। আস্তাগফিরুল্লাহ 3বার পড়ার পরে আল্লাহর হাবিব দোয়া পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব বিশ্বনবী দোয়াটা আপনার আল্লাহর হাবিবে একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফরজ নামাজের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা একবার পড়তেন। তাহলে 2টা আমল কিন্তু চলে গেছে, আর আছে 7টা আমল। তাহলে আমরা ধারাবাহিকভাবে জানি, আমরা ফরজ নামাজের পরে এই 9টা আমল যদি করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, এমনকি আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলাকে আমার আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হলো এই দোয়াটা পড়তেন। 3 নাম্বার হচ্ছে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার আপনি 34 বার আপনি পড়বেন। মানে ফরজ নামাজের পরে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনি পড়বেন। তাহলে এটা গেল, এটা হলো 3 নাম্বার। অথবা আপনি এটার সাথে এটাও মিলিয়ে পড়তে পারেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বন্ধুরা আমার শোনো, 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে 3 বার পড়তেন, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়তেন আল্লাহু আকবার। বন্ধুরা শুধু তা নয়, এই দোয়াগুলোর পরে আপনি এটাও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাও আপনি পড়তে পারেন ফরজ নামাজের পরে। তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি আপনি একবার পড়বেন। আয়াতুল কুরসি জানেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি পরিমাণ উপকার হয়, কি পরিমাণ ফায়দা হয়, কি পরিমাণ লাভ হয়, এই বিষয়টা কি আপনি জানেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যদি কোনো আমার উম্মতি মুহাম্মদীরা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, সে মৃত্যুবরণ করে না, মানে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে না, মৃত্যুবরণ করে না আর সে জান্নাতের ভিতরে যায় না। মৃত্যুটাই শুধু তার একমাত্র বাধা। খালি ফরজ নামাজের পরে যদি আপনি প্রতিদিন একবার প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, এর মানে হচ্ছে আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এই বন্ধুরা আমার শোনো, ফরজ নামাজের পরের ডানে বামে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি আপনি একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে ফরজ নামাজের পরে 4 নাম্বার যে আমলটা, সেটা হলো আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন। এর মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন। এটা হলো আপনার 4 নাম্বার আমল। তারপরে 5 নাম্বার হলো আপনি একটা দোয়া, এটা 7 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। দোয়াটা যদি আপনি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি দোয়াটা 7 বার পড়েন, এর মানে হলো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বন্ধুরে আমার, আপনি যখন ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন প্রতিদিন যখন বলেন, আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, আমার যে বান্দা প্রতিদিন ফরজ নামাজের পরে 7 বার পরে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, ও ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে চিরতরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে ফরজ নামাজের পরে
পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি 7 বার আপনি পড়বেন। এটা রাসূল সর্বদা করতেন। যে আমলগুলা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর হাবিবে সদা সর্বদা যে আমলটা করতেন, সে আমলটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও কিন্তু সে আমলটা করবেন। এবার 6 নাম্বার হচ্ছে সূরা ইখলাস, ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে আপনি পড়বেন। মানে এটাকে বলা হয় সহজ বাংলা 3 কুল, মানে 3 কুল। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে একবার পড়া হয়েছে, আবার আপনি পড়বেন, আবার আপনি পড়বেন, 3 বার আপনি পড়বেন। এটাকে বলা হয় 3 কুল। এই 3 কুলের অনেক ফজিলত আছে, আপনি জানেন। এই 3 কুল যদি আপনি পড়েন, মনে রাখতে হবে, এই 3 কুল পরে যদি আপনি আপনার বুকের মাঝে দম করেন, বুকে যদি আপনি ফু দেন, জীবনে কোনোদিন কোনো মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক, তাবিজ তোমার আপনাকে কোনো ক্ষতি করার মতো দুঃসাহস কখনো করবে না। যত বড় ব্ল্যাক ম্যাজিক করক না কেন, সেই ব্ল্যাক ম্যাজিক আপনার শরীরে কখনো আসর হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা জানি 6 নাম্বার হচ্ছে 3 কুল পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল আপনি পড়বেন। তাহলে এটা হলো প্রত্যেক দিনের আমল, 5 ওয়াক্ত নামাজের পরের আমল। 7 নাম্বার হলো দরুদ শরীফ আপনি 10 বার আপনি পড়বেন। আহা, দুরুদের যে কি পরিমাণ ফজিলত সেটা তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি খালি এতটুকু পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার সম্মান বাড়ায় দেন, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন, আল্লাহ দুনিয়ার হায়াতের ভিতরে বারাকা দান করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দেন। এ বন্ধুরা আমার শোনো, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীকে বলে, উম্মতি মুহাম্মাদীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি পছন্দ করেন যখন কোনো হাবিবের নামে যখন দরুদ শরীফ পড়া হয়, আল্লাহর হাবিবের নামে যখন দরুদ শরীফ পড়া হয়। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না, আমি আল্লাহ কিন্তু রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার হাবিব পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ পড়লে আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন, মনের বাসনা আমার আল্লাহ কবুল করবেন। তাহলে ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে 10 বার আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আপনি 10 বার আপনি পড়বেন। তাহলে গেল আপনার 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আপনি পড়বেন রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়িনা, এটা 3 বার পড়বেন। কয়বার পড়বেন? রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়িনা, 3 বার আপনি এই দরুদ শরীফটা আপনি পড়বেন। তারপরে সর্বশেষ 9 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের জিলদে সানির সর্বশেষ হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমকে যদি রাখা হয়, তাহলে তামাম পৃথিবীর পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই পাল্লাটা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার শোনা, ডানে বামে সালাম ফিরানোর পরে 100 বার আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এই দুরূদ শরীফটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই 9টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন, আপনার জিন্দেগীর গুনাহ আমার রাসূল মাফ করে দিবেন, এমনকি হাউজে কাউসারের পানি আমার রাসূল আপনাকে পান করায় দিবেন ইনশাআল্লাহ।